দর্শক, চলে যাচ্ছি রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সামনে, যেখানে এই মুহূর্তে আছেন আমাদের বিশেষ প্রতিনিধি মিরাজ হোসেন গাজী। মিরাজ, বেগম খালেদা জিয়ার পরিস্থিতি পর্যালোচনায় মেডিকেল বোর্ডের সভায় আলোচনা এবং সিদ্ধান্তের ব্যাপারে আপনি কিছু জানতে পেরেছেন কিনা দর্শকদের জানাবেন। বিপাশা, আসলে মেডিকেল বোর্ডের যে সিদ্ধান্ত বা আলোচনা যে বিষয়গুলো হচ্ছে সেগুলো আসলে আনুষ্ঠানিকভাবে তো কোনো তথ্য জানার সুযোগ নেই বা ওনারাও আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য জানাননি। তবে আমরা যেটুকু আমাদের যে সোর্সগুলো আছে সেখান থেকে যেটুকু তথ্য পেয়েছি এখন পর্যন্ত সেটি হলো যে কিছু উন্নতি আছে বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের, বিশেষ করে কিডনি এবং ফুসফুসের কার্যকারিতা কিছুটা ভালোর দিকে বা কিছুটা বেড়েছে এবং ফুসফুসের কার্যকারিতাও আগের চেয়ে একটু ভালো আছে, বাট অন্যান্য সমস্যাগুলো ওঠানামা করছে, যেই কারণে আসলে বেগম খালেদা জিয়ার যেই আগের যে অবস্থাটি ছিল সেই অবস্থায় ওনারা বলতে চাচ্ছেন যে আগের মতোই আছেন, তবে কিডনি এবং ফুসফুসের কার্যকারিতা কিছুটা বেড়েছে। মেডিকেল বোর্ডের সদস্যদের কাছ থেকে যেটুকু তথ্য এখন পর্যন্ত পাওয়া গেছে, তবে এটি কিন্তু আনুষ্ঠানিকভাবে ওনারা কোনো তথ্য জানাননি বা এই বিষয়ে কোনো বক্তব্য এখন পর্যন্ত দেননি। হয়তো পরের দিন যখন আনুষ্ঠানিকভাবে দলের পক্ষ থেকে বা মেডিকেল বোর্ডের পক্ষ থেকে ব্রিফিং করা হবে তখন এই বিষয়ে আরো বিস্তারিত তথ্য জানা যাবে। তবে বেগম খালেদা জিয়াকে বিদেশে নেয়ার ক্ষেত্রে যেই বিষয়টি, সেটি কিন্তু ওনার শারীরিক যেই অবস্থা অর্থাৎ স্বাস্থ্যের যেই বাস্তবতা, ওনার শারীরিক অবস্থা অর্থাৎ ফ্লাই করার মতো শারীরিক কন্ডিশন বা অবস্থা হয় কিনা সেটি কিন্তু এখন অন্যতম বিবেচ্য বিষয়। কাতার যে এয়ার অ্যাম্বুলেন্স নিয়ে যে জটিলতাটি ছিল সেটিও এখন নেই। এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত রয়েছে, মেডিকেল বোর্ড সিদ্ধান্ত দেয়া মাত্র এয়ার অ্যাম্বুলেন্স চলে আসবে বা এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত বলা চলে সেই ক্ষেত্রে। তবে যেহেতু বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের পরিস্থিতি ওঠানামা করছে, এতে করে চিকিৎসকরা একটু চিন্তা করছেন বা বিবেচনা করছেন যে দীর্ঘ পথ যেহেতু যেতে হবে এবং ফ্লাইটে যাওয়ার ক্ষেত্রে একজন রোগীর বা একজন মানুষের বেশ কিছু বিষয় বিবেচনা করা লাগে। এই কারণে মেডিকেল বোর্ড তারা আসলে এখন পর্যন্ত তারা অপেক্ষা করছেনই, যে কারণে বেগম খালেদা জিয়াকে কবে নাগাদ নেওয়া হবে বা কবে নাগাদ ওনাকে নেওয়ার জন্য সিদ্ধান্ত হবে সেটিও কিন্তু এখন পর্যন্ত মেডিকেল বোর্ডের পক্ষ থেকে বা বিএনপির পক্ষ থেকেও জানা যায়নি। তবে সবশেষ যেই মেডিকেল বোর্ডের যেই ওনাদের যে আলোচনাটি হয়েছে সেটিতে যেটি বলছিলাম যে সেখানে একটু আসার খবর যে ফুসফুস এবং কিডনির কার্যকারিতা কিছুটা বেড়েছে। এবং দলের পক্ষ থেকে আরেকটি বিষয় বারবারই কিন্তু বলা হচ্ছে যে বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের এই বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বা বিভিন্নভাবে বিভিন্ন পক্ষ নানা রকম অপতথ্য বা বিভ্রান্তিকর তথ্য তারা ছড়াচ্ছেন। এই ব্যাপারে বারবারই বিএনপির পক্ষ থেকে দলের পক্ষ থেকে অনুরোধ করা হচ্ছে এবং গণমাধ্যমগুলোকেও বলা হচ্ছে যে যাতে করে নির্ভরযোগ্য সূত্র ছাড়া বা অফিসিয়াল বক্তব্য ছাড়া যেন কোনো বক্তব্য নিজেদের দায়িত্বে তারা না দেন, এটি বারবার অনুরোধ করা হচ্ছে। এবং অপপ্রচার বা গুজবে কান না দেওয়ার জন্য, বিশ্বাস না করার জন্য সাধারণ মানুষ বা দেশবাসীর প্রতি অনুরোধ জানিয়েছেন বিএনপি নেতারা। এবং এই বাস্তবতায় আসলে বেগম খালেদা জিয়ার জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন পরিবারের সদস্যরা এবং বিএনপির পক্ষ থেকেও দোয়া চাওয়া হয়েছে। তো বিপাশা, এই ছিল আসলে আমার কাছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার সবশেষ যেই পরিস্থিতি এভার কেয়ার হাসপাতালের সামনে থেকে। বিপাশা। মিরাজ, ধন্যবাদ আপনাকে।